গুড মর্নিং বন্ধুরা, আমাদের মাওমের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 7:30। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঝাড়ু দেওয়া বাসন মাজা হয়ে গেছে, কিন্তু এখনও গোবর ফেলা, তারপরে আরও একটু বাইরে কাজ বেড়ে গেছে, এগুলো এখনও করা হয়নি। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিক করার সাথে সাথে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর জানো তো আজকে কি হয়েছে, একদম ঘুম থেকে উঠে চোখগুলো খুলেই বাইরে যখন বের হলাম, বের হয়ে মাথাটা হয়ে গেল আমার খারাপ। একদম আমাদের রান্নাঘরের বারান্দার কি অবস্থা করেছে ষাঁড় গরু এসে। রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য মনে হয় বাড়ির ভিতরে ঢুকে পড়েছে ষাঁড় গরুটা। আসলে দুপাশে গেট দেওয়া আছে আর এক পাশে গেট খোলা আছে, দরজা খোলা আছে, ওইদিকে গেট বানানো হয়নি, ওইদিকে ঢুকে পড়ে। এখন দেখি সবার বাড়ি বাড়ি গেট, কিন্তু আমাদের বাড়িতে গেট নেই। ওইদিকে বলে বলে একটা দেওয়া হয়েছে, ওইদিকে একটা দেওয়া হয়েছে, আর গোয়াল ঘরের ওইদিকে খোলা আছে। তো গোয়াল ঘরের ওইদিকে ষাঁড় গরুটা মানে ঢুকে পড়েছে। ঢুকে একদম বারান্দার কি অবস্থা করে রেখেছে তোমাদেরকে দেখাবো আমি পরে। একদম ধলপাতাল করেছে, মনে হচ্ছে এখানে চাষ করা হয়েছে, চাষ। তো এই বারান্দাটা আমি কতক্ষণ ধরে ঠিক করব কি জানি, মাথাটা খারাপ হয়ে গেছে। ভাবছিলাম যে সকালবেলায় মানে বাড়ির বাসি কাজবাজ সেরে আমি জমির দিকে যাব। এখনো ধান নেলানোর বাকি আছে, অল্প একটু আছে, অনেকটা, কিন্তু পুরো জমিটা আমি আর হাতাবো না। যেখানে যেখানে বেশি ঘাস আছে ওইটুক জায়গায় আমি শুধু ঘাসগুলো তুলে দেবো, এটাই ভাবছি। কারণ শরীরের অবস্থা খুবই খারাপ হয়েছে আমার, মানে কাজ করতে পারছি না, তবু শরীরের মানে মনের জোরে শুধু করছি। তোমরা অনেকেই বলছো তোমার শরীর ভালো হবে কি করে, তুমি তো জল ঘাটাঘাটি করছো, কাজ করা মানে ইসে করছো না। কিন্তু কি করবো বলো, একদম উপায় নেই। মানুষকে দিয়ে করালে পয়সা লাগবে, পয়সার প্রয়োজন। এখন আমার যার সমস্যা চলছে, আমাকেই মানে কিছু টাকা যদি আমি যদি রোজগার করে নিয়ে আসি তাহলে ভালো হয়। বাড়ি থেকে বের করাটা মানে খুব চাপ হয়ে যায়। তো সেজন্য ভাবছি যদি নিজে করি তাহলে টাকাটা বেঁচে যাবে। কিন্তু শরীরের এমন অবস্থা, কাজ করতে একদম পাচ্ছি না, তবু করতে হচ্ছে, মানে মনের জোরে আর কি করা হচ্ছে। হাঁটতে ইচ্ছে করে না, যেখানে যে বসেছি না, বসে বসে ব্লগিং করছি তোমাদের সাথে সাথে। কেন বলো তো, শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছে, হাঁটা এইভাবে ধরে রাখতে ইচ্ছে করছে না, কথা বলতে ইচ্ছে করে না, তবু কথা বলতে হয়। এই যে মেয়েরা এখনো ঘুম থেকে উঠেনি, এক মেয়ে উঠে টিউশনে গেছে, আর 2 মেয়ে এখনো আছে। ডাক যে দেবো, ডাক দিতেই ইচ্ছে করছে না। আর বাকি এখনো কেউ উঠেনি, বাবা উঠেনি, মা তো নেই, বিয়ে বাড়ি গেছে। আজকে বিয়ে আছে শিলিগুড়িতে, বিয়ে আজকে, এখানেই আসবে বিয়ে করতে। জানি না যেতে পারবো কি পারবো না, কারণ শরীরের অবস্থা খুব খারাপ। এরকম শরীর নিয়ে যেতে ইচ্ছে করে না, মানে শরীরটা দুর্বল হয়ে গেছে ভিতর থেকে, হাঁটতে ইচ্ছে করে না, গিয়ে যেখানে কোনো আনন্দ করতে ইচ্ছে করবে না। এই দেখো বারান্দার কি অবস্থা করেছে, মাটি খুঁড়ে খুঁড়ে কি অবস্থা করেছে দেখো। এমনি বালু মাটি, উপরে এই যে বিলের মাটি এনে এনে লেপে লেপে ঠিক করেছিলাম, এবার আবার দেখো কি করেছে। এখানে কিছু ভুট্টা ছুলিয়ে রেখেছিল, বাবা বলছিল পকোড়া খাবে, তো ভুট্টাগুলো বাদ দিয়ে গেছে, এখানে ছিল, এই ভুট্টা খেয়ে গেছে। বারান্দার অবস্থা এই করে। তো বারান্দাটা দেখতে কিরকম লাগছে এখন, আর এই বারান্দাটা কতক্ষণ ঠিক করবে। তো কাজ করছি আর মেয়েদেরকে ডাকছি। তো এদিকে আসলাম গোবর ফেলতে, এসে দেখি বড় গরুটা নেই, শুধু বাছুর দুটো। তো হিয়ার বাবাকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে বড় গরুটা খড়ের পুঞ্জির ওইদিকে বের করে রেখেছে বাবা। আজকে নাকি বাবা সকাল 5টার সময় গরু বের করে রেখেছে। তো গোবরগুলো তুলে এদিকে নিয়ে আসলাম, ভাবলাম যে বারান্দাটা গোবর দিয়ে লেপলে তাহলে হয়তো মাটিটা বসবে, একদম ধুলোয় ধুলো হয়েছে। তো আর বাকি গোবরগুলো নিয়ে গিয়ে যেখানে গোবর রাখি সেখানে রেখে দিলাম। তো এবার এখানে জল ছিটিয়ে দিয়ে মাটিগুলো ভালো করে ডলিয়ে ডলিয়ে মুছে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি এখন মুছে নেই। আর এইখানে দেখো চন্দ্রমুখী ফুলগুলো যে লাগিয়েছি, এখন কি সুন্দর ছোট ছোট আবার নতুন করে চারা গাছ বের হচ্ছে। তো এখন কিন্তু জঙ্গল জঙ্গল লাগছে, আর যখন ফুলগুলো ফুটে তখন কিন্তু খুব সুন্দর লাগে বলো। তো দেখো আমার পুরো বারান্দাটা কিন্তু এদিকে
মোছা হয়ে লেপা হয়ে গেল। তো এবার আসছি আমি এখানে আটা টিকে নিতে। ভাবলাম যে হিয়ার বাবার জন্য রুটি বানাবো 3-4টা। তো হিয়ার বাবা আবার এইমাত্র চলে আসলো। ও বলছে যে রুটি বানাতে হবে না, পাশের বাড়িতে পূজা হয়েছে, তো সেখানে নাকি ও প্রসাদ খেতে যাবে। এর আগে একদিন দোকান থেকে কেনা আটা নিয়ে আসছে কেরি প্যাকেটে এই যে, আর আজকে রেশন থেকে আটা দিয়েছিল, তো পাশের বাড়ি থেকে 4 প্যাকেট আটা কিনে নিয়ে আসছে। তো সম্পূর্ণ আটা টেকে রাখলাম আমি বয়াম ভর্তি করে। আর এদিকে দেখো এই যে ওই মুহূর্তে হঠাৎ করে ফোন আসলো যে আমাদের পার্সেল আসছে, তাই পার্সেলটা নিতে আসলাম। এই যে দেখো পার্সেল চলে আসছে। আমার তো শরীরটা এতটা ভালো নেই, একদম পাগলির মতো হয়ে আছি। তো এক দিদি অনেকদিন ধরে আমাদের জন্য কিছু পাঠাতে যাচ্ছে। আমার অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল, অনেকদিন ধরে চাচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। তো আমি বলছিলাম যে লাগবে না, আমাদের ভিডিও দেখে। তো আমি বারণ করেছিলাম, তবু দিদি বলছিল যে তোমার আমেরিকার কাকিমা দেয়, যেমন তোমার লন্ডনের দিদি ভাই দেয়, আমিও তোমার এক দিদি, তুমি আমাকে যদি দিদি মনে করো তো তোমার অ্যাকাউন্ট নাম্বারটা দিও। তো অ্যাকাউন্ট নাম্বার তবু আমি দেইনি, বলছিলাম যে তুমি যেভাবে পাশে আছো, আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছো, এভাবেই পাশে থেকো। তারপর বলছিল যে থাক ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট নাম্বার না দিও, তাহলে তোমার অ্যাড্রেসটা দিও। অ্যাড্রেসটা দিয়েছিলাম। তো এই যে আজকে হঠাৎ করে পার্সেলটা আসছে। কয়েকদিন আগে দিদি ফোন করেছিল, বলছিল যে একটা তোমার জন্য জিনিস পাঠিয়ে দেবো। তো এটার ভিতরে কি আছে, তো যখন খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। আমি ওখানে দেখিনি এরকম। আমার না এখন খুব ক্লান্ত লাগছে, পরে শেয়ার করব। মেয়েরা আসুক, মেয়েরা ভীষণ খুশি হবে। আর মেয়েরা তো বেশি আনবক্সিং করতে ভালোবাসে, মেয়েরা স্কুলে গেছে, তো তো ওরা আসলে তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘেমে যাচ্ছি, আমার শরীর খুব খারাপ। আসলে কয়েকদিন ধরে জ্বর, আর জ্বর তো না ছাড়তেই এখন হয়ে গেছে পেটের সমস্যা। তো সেজন্য আর কি শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তো এই যে অ্যামাজন থেকে আসছে। প্রথমে না হিন্দি দিয়ে কথা বলছিল, তো হিন্দি দিয়ে কথা বলতে আমার একটু অসুবিধা হয়, তবু বলার চেষ্টা করলাম। তো এই যে অ্যামাজন থেকে আসছে আমার নামে, হিন্দি দিয়ে বলছিল আমার নাম কি, আমি বললাম কোথা থেকে আসছে, এটা কি লেখা থাকে এখানে, দিল্লি থেকে আসছে, মানে দিল্লি থেকে অর্ডার করছে দিদি। কেমন ধরনের জিনিস আছে এটার ভিতরে, খুলবি? থাক তাহলে, সুদীপে ভূমিকে খুলবে, ভূমিকে নাহলে হিয়া। এই যে বড় মেয়ে নাকি খুলবে, ভূমি হিয়া তো বাড়িতে নেই। আমার হাতটা কাঁপছে রে, ওর নাকি দেখতে ইচ্ছে করছে। এখানে তো দুটো পার্সেল মনে হচ্ছে এখন। ও এরকম, কার বাড়িতে যেন দেখছিলাম। তাই, জল গরম করে খাবো। আজকেও ডিম ফুটাচ্ছে, আজকে তুই ফুটাচ্ছিস।
এই যে দেখো জলের ফ্লাস, যাতে জল গরম করে কীরকম করে ব্যবহার করবে আমি কিন্তু জানি না, শিখতে লাগবে। এটা কোথায় কীরকম করে বসাবে কিছুই জানি না আমি, কি জানি বললাম না জিনিসটা কীরকম হবে জানি না। জানি যে জলের ফ্লাস শুনে দিদি বলেছে যে জল গরম করার জন্য আর কি, কারেন্টের মধ্যে জল গরম করবে, কিন্তু জিনিসটা কীরকম হবে সেটা জানি না, কারণ আমি তো দেখিনি এর আগে। কিন্তু কোথায় কোথায় দেখেছি, কার কার বাড়িতে যেন এরকম জিনিস দেখেছি। দিদি বলছিল যে কারেন্টের মধ্যে জল গরম করতে পারবে, এখানে চা বানাতে পারবে, চিনি চা পাতা সবকিছু একখানে দিয়ে গরম করলেই না চা হয়ে যাবে। কেমন লাগলো সুদীপা? থ্যাংক ইউ জানাও মাসিকে। থ্যাংক ইউ মাসি, থ্যাংক ইউ মাসি এতটা আমাদের ভালোবাসার জন্য। এই যে ভালোবেসে আমাকে দিদি গিফট করেছে। আর এক বোন আমেরিকা থেকে আমার অ্যাড্রেসটা চেয়েছিল, দেইনি বলে বোনটা রাগ হয়েছে জানো। আমাকে ভালোবেসে অনেকেই অনেক কিছু গিফট করে, করতে চায়। তো এই যে ভালোবেসে আমাকে এই যে দিদি এটা গিফট করেছে, তো সত্যি এরকম ভালোবাসা পাওয়ারও ভাগ্য লাগে বলো। তো এভাবে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দিদিভাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ বলে হয়তো ছোট করা হয়, তো কি বলবো মানে বুঝতে পারছি না। তো আমি চাই তোমরা যারা আমাকে এত ভালোবাসো, তো সব সময় যতদিন আমি আছি ইউটিউবে, ততদিন এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো, তোমাদের আত্মীয় স্বজন সবার সাথে একটু শেয়ার করে দিয়ে আমাদের পাশে থেকো, এটাই আশা করব তোমাদের কাছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, তাহলেও কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। এটাও কিন্তু তোমরা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিচ্ছ, অনেকেই আছে যে তোমরা নিজে দেখো আবার তোমাদের আত্মীয় স্বজন তাদের সাথেও শেয়ার করে দাও। যারা শেয়ার করে না দাও, যারা আমাকে এই যে এত ভালোবাসা দিচ্ছ প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। এভাবে তোমাদের ভালোবাসা পেলেও কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। তোমরা যদি আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দাও, তাহলে আমার যদি $100 করে পূর্ণ হয় মাসে মাসে, তো কি বলবো, আমার অনেকটাই হেল্প হয়ে যায়। আমি নিশ্চিন্তে আমার মেয়েদের টিউশন পড়াতে পারি। যে মাসে আমার ডলার পূর্ণ না হয়, সে মাসে আমার অনেক চিন্তা। যখন দেখি যে আমার ডলার পূর্ণ হবে না, আমার মাথা খারাপ হয়ে যায়। তখন ভাবি কি কি করে আমি পয়সা দেব, টিউশনের পয়সা দেব। তখন কি করি, ভিডিও করার সাথে সাথে বাইরে কাজ করার চেষ্টা করি। আর বাইরের কাজ তো সবসময় থাকে না, যখন থাকে তখন করি। কারণ ইউটিউবের আশায় শুধু বসে থাকলেও আমার হয় না। কারণ এই যে মাসে মাসে কখনো $100 পূর্ণ হয় না, কখনো কখনো পূর্ণ হয়, কখনো কখনো হয় না, এই আর কি।
তো যাই হোক, তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে আমার ভিডিওগুলো অন্যকে শেয়ার করে দিও, যাতে অনেক ভালোবাসা পাই আমি সবার কাছ থেকে। আমার মাসে মাসে যেন $100 পূর্ণ হয়, এটাই আশীর্বাদ করো। আর এই যে দিদি ভাইরা যে আমাকে ভালোবেসে এই যে উপহারগুলো দিচ্ছে, আমাকে গিফট করছে, এগুলো আমার কাছে ভালোবাসার দান। সব আমার এগুলা স্মৃতি হয়ে থাকবে, যে আমি আমার জীবনে কত কিছু পেয়েছি, কত দূর দূর থেকে আমার ভিডিও দেখে আমায় ভালোবেসে আমার জন্য উপহার পাঠাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি এই ভালো মানুষগুলো যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, তার পরিবারের সাথে খুশিতে থাকে। তোমরা সকলেই খুশিতে থেকো। তো চলো, আমি ঘেমে যাচ্ছি। তো সকালবেলায় অনেক কিছু জামা কাপড় এখানে কেচে দিয়েছিলাম, মশারি, বিছানার চাদর, ইয়ের বাবা জামা, প্যান্ট। এরপর আমি স্নান করলাম, ওগুলাও ধুয়ে দিয়েছি। তো এইমাত্র তো স্নান করলাম, ওগুলো ভিজে আছে, ওগুলো তুলতে হবে না। শুকনো শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ফলে একটুখানি রৌদ্র দেখা দিয়েছিল, ভাবছিলাম যে রৌদ্র উঠবে, প্রত্যেক দিনে তো ওরকম করে, আকাশ মেঘলা করে এবার রৌদ্রও দেয়। তো দেখো, আমি স্নান করতে করতে বৃষ্টি চলে আসলো। তো অবশ্য প্রায় জামা কাপড় শুকিয়ে গেছে। বড় মেয়ে এদিকে রান্না করছে, এখন বাজে দুপুর 12:37। দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না করছে। সকালবেলা তো রান্না হয়নি, সকালবেলা প্রসাদ খেয়েছিলাম সবাই, তো সকালবেলা রান্না করা হয়নি। এখন দুপুরে রান্না করছে, বড় মেয়ে রান্না করছে। কি রান্না করছে চলো একটু দেখি। ভেন্ডি ভাজা আর কোয়াশ সয়াবিন দিয়ে রান্না করবে। ভাত হয়ে গেছে না? ভাত হয়ে গেছে, সয়াবিন ভাজা করছে এখানে। তো দেখো, কাপড়গুলো তুলে নিলাম, এখন বৃষ্টি আর নেই। ওইদিকে দেখো, কবিতর দুটো ঘরের চালে আছে কি সুন্দর করে, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। কি করছো মা এখানে? তোমার বাবা যে এই যে কি বলে এটা, আমরা বলি চাম পাতা, তো এটাকে সবাই বলে, মানে আমার ইউটিউবের বন্ধুরা সবাই বলে কি বলে, খারকোল পাতা কোথায় বলে। তো খারকোল পাতা তুলে রেখেছিল সকালবেলায়, সকালবেলায় চাটনি বানাতে বলেছিল। সকালবেলা তো ভাত রান্না করা হয়নি, প্রসাদ খেয়েছিলাম সবাই, তো দুপুরবেলা বানাতে বলেছে। এখন আমার মনেই ছিল না, বড় মেয়ের রান্না কিন্তু শেষ। এখন হঠাৎ করে দেখলাম যে এগুলো তো বানানো হয়নি, এসে আবার রাগ করবে না বানালে। তো সেই জন্য যে এগুলো কেটে নিচ্ছি একটু ভাজা করে, তারপর চাটনি বানাবো। মিক্সচারে দিয়ে দিলে হয়ে যাবে, তার এই শর্টকাট। এই যে দেখো, খারকুল পাতা, এবছর প্রথম খারকুল পাতার চাটনি আজকে বানা হবে। এই যে, আমরা তো চাম পাতা বলি। তো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। আর এইখানে এই যে বিলাতি ধনিয়া, আমরা বলি শাল ধনিয়া, তোমরা বলো বিলাতি ধনিয়া, ধনে পাতা নিয়েছি। আর এখানে দুটো রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে, কালো জিরা ফোড়ন করে তারপরে একটু ভেজে নেব, তারপরে মিক্সার মেশিনে এটা চাটনি বানাবো। শুকনো মাছ দেওয়া যায়, তো শুকনো মাছ দিব না আজকে। এই যে দেখো, পেঁয়াজ, রসুন, কালো জিরা দিয়ে কি কি পাতা জানো, খারকোল পাতা, খারকোল পাতা ভেজে নিলাম। আর এখন এই যে এইভাবে ভেজে নিয়েছি। এখন মিক্সিতে
পিষিয়ে নিয়ে আসি। চাটনি খাওয়ার ভালোই এখন সুবিধা হয়েছে, কষ্ট করে বাটতে লাগবে না বাটাতে। হয়ে গেছে চাটনি, যে বাটিতে তুলে নিলাম। আর বড় মেয়ে কি রান্না করেছে চলো শেয়ার করি। এখানে কোয়া সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ, সয়াবিন ভাজা রেখেছে সকালবেলায়, না দুপুরবেলায় হয়েছে সিদ্ধ। আর এখানে সয়াবিনের তরকারি কোয়াশ দিয়ে করেছে। এখানে হয়েছে ভেন্ডি ভাজা, আর কিছু নেই। তো রান্না বান্না তো কমপ্লিট। বাবা এই মাত্র আসলো বাড়ি, এখন ও স্নান করবে। গরুকে জল দিয়ে দিয়েছি, ও নাকি এখন খড় দেবে গরুকে। তো আমি গিয়ে ততক্ষণে মানে ও স্নান করতে করতে আমি গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে নিয়ে আসি। বড় মেয়ে বাড়িতে আছে, ও খেতে দিতে পারবে। বড় মেয়ে খেতে দিবে, আমি গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করে নিয়ে আসি। তো এখন বাজে 3টা 2 মিনিট, এদিকে চলে আসছি ভিডিও আপলোড করার জন্য, সাইকেল নিয়ে চলে আসছি। তো এইখানে আসলাম, কি সুন্দর হাওয়া বইছে, কিন্তু দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো যাই হোক, আমার আপলোড করা শেষ, এখন বৃষ্টি আসলে কোনো ব্যাপার না, তাড়াতাড়ি এখন আমি বাড়ি চলে যাব। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। হিয়ের বাবা চলে এসছে কাছ থেকে, ও এখনও খাওয়া দাওয়া করেনি, হয়তো ওর স্নান করা হয়ে গেছে এতক্ষণ। এই যে বাড়িতে এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়েছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের ভিডিওটা আর বড় না করে আমি এখানে এইভাবেই শেষ করছি। কাল দেখা হবে আবার নতুন ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।